আইএলটিএস দিয়েই ওই তখন আমি প্রথম আলোতে বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম যে মানে ইংলিশ আইএলটিএস কোচিং মানে পড়াবো প্রাইভেট। ওই প্রাইভেট দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ টাকা সেভ করে 1.5 বছরে ওই টাকা দিয়ে লোটানো সেলফ মানে স্টুডেন্ট ভিসায়। এই স্টুডেন্ট। আচ্ছা, পরের জার্নিটা কেমন ছিল? ওখানে গিয়েই আমি তো টেনশনে পড়ে গেলাম, আমি কি করব। পরে আলহামদুলিল্লাহ ওই যেই দিন গেছিলাম না, এর পরের দিন দ্বিতীয় দিন শুক্রবার ছিল আমার মনে আছে, তা আমি 140 পাউন্ড নিয়ে গেছি টোটাল। ওখানে গিয়ে দেখলাম যে ভাই স্টুডেন্টরা সবাই জব খুঁজে, জব নাই। আমি তো দুজন মানুষ, ওরা তো রেস্টুরেন্টের বারটারে মরতো দিয়ে করে ওখানে, আমি তো ওটা পারবো না। পরে সবাই দেখি রেস্টুরেন্টে জব করে। পরে আমি গেছিলাম একটা রেস্টুরেন্ট ইন্টারভিউ দেওয়ার জন্য। পরে দেখলাম যে ওরা ওই এটা সার্ভ করে। পরে আমি বললাম লা হাওলা লা কুওয়াতা, আমি মরে যাবো, তবু আমি জব করব না, এইখানে জব সম্ভব না। এরপরে আমি ওই দিনে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া করার পরে আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখি একজন আমাকে, এই যে ওইখানে একটা ইয়ে আছে যে গাম ট্রি আছে না, গাম ট্রিতে মানে কনভারসেশন হচ্ছে, আমি দেখতেছি যে অপরিচিত একজন লোক, উনি আমাকে শেখাচ্ছে আর কি যে কিভাবে আমি ট্রাই করতে পারি। তো উনি আমাকে মানে জবের জন্য তো উনি আমাকে বলছে একটা ওয়েবসাইট দিয়েছে গাম ট্রি। আমি এই পথে মানে জানতাম সামহাউ। এই গাম ট্রিতে দেওয়ার পরে উনি তখন আমাকে বললো যে তুমি এখানে মানে যে প্রাইভেট টিউশনি পড়াইতে বিজ্ঞাপন দাও। পরে হঠাৎ করে আমি তো অনেক কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছি। সকালবেলা দিন আবার ছিল শুক্রবার, তো উঠেই আমি মাশাআল্লাহ এই আমি অনলাইনে সার্চ করলাম, সার্চ করে যে গাম ট্রি ওয়েবসাইট একটা আছে, তো ওখানে দেখলাম ওইটা বাংলাদেশে যেরকম বিক্রি না বিক্রি ওইটা ওইখানে। আমি টিউশনি আমি কি দিছি দেখেন, আমি দেখছি আমি আমার প্রথম টাইটেল ছিল যে কোরআন টিচার অ্যাভেলেবল টু টিচ কোরআন, ইসলাম স্টাডিজ এন্ড ম্যাথ এন্ড ইংলিশ, বুঝছেন। এরপরে আমার ফোন নম্বর দিয়ে দিছি। সুবহানাল্লাহ, এইটা দেওয়ার সাথে সাথেই ওই দিন সকালেই প্রথম কল পাইছি। আচ্ছা, এবং এটা ছিল আপনার শ্রীলঙ্কান একটা ফ্যামিলি থেকে, মুসলিমদের। তো তারা হচ্ছে, আমি তো বুঝতে পারি নাই, তারা হচ্ছে আবার লন্ডনে মানে নাম্বারে ধনী আর কি, টপ লিস্টের 100 ধনীর মধ্যে একটা। আচ্ছা, এই যে দিন ফ্যামিলি আর কি। যে ইস্পাহান আছে না, ইস্পাহান, ওই যে শ্রীলঙ্কার যে ইস্পাহান না, ওই যে শ্রীলঙ্কার যে একটা ব্র্যান্ডেড টি ছিল না, ওটার নাম হচ্ছে দিলমা। হ্যাঁ, ওদের মানে গ্র্যান্ড মানে সানটন এরকম রিলেটেড আর কি, মানে সামহাউ রিলেটেড। তো ও আবার ওইদিকে যায় নাই, ও গেছে সফটওয়্যার বিজনেস, গেছে অপটিমো সফটওয়্যার আছে না, সেলসটার নেট, ওই সফটওয়্যারের মালিক আর কি সে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বিলিয়নার ছিল। তো আমি তার বাসায় গেলাম, আমি তো তার বাসা দেখে অবাক। এই সকালবেলায় গেলাম, মানে শনিবার থেকে সেই 1.5 ঘন্টার জন্য। তা আমাকে প্রথমে প্রশ্ন করছে যে তুমি কিভাবে পড়াও। আমি আন্দাজে বলছি আমি সপ্তাহে একদিন পড়াই। বলছে হ্যাঁ, এখানে একদিনে, শনিবারের বছর আর কেউ সময় পায় না, তো সপ্তাহে একদিন। তো তুমি কত করে নাও পার আওয়ার? আমি বিসমিল্লাহ পড়ে বলে দিছি যে 30 পাউন্ড পার আওয়ার। আচ্ছা, মানে যেহেতু ইয়ে পড়বো না, যেহেতু 1 ঘন্টার জন্য সপ্তাহে একদিন। আচ্ছা, তো উনি বলছে যে ঠিক আছে, তোমাকে আমি 50 পাউন্ড দিব 1 ঘন্টা পড়া। ওনার ছেলে একজন মেয়ে, তো ওরা এখন অক্সফোর্ডে, এক ভাই অক্সফোর্ডের, ভাই যেটা সেটা অক্সফোর্ডের ইসলাম স্টাডিজ নিয়ে পড়ে, ওটা পুরো শেষ মনে হয় আমার স্টুডেন্ট মিকাইল আর কি। আচ্ছা, আর মেয়ে যেটা ছিল আমিনা, সে অক্সফোর্ডে চান্স পায়, সে অন্য ইউনিভার্সিটি পড়ে শেষ করছে। গত বছর বিবাহ হয়েছে, আমাদের কি ইনভাইট করছে কি লন্ডনে যাওয়ার জন্য। আচ্ছা, তো ওকে ও পড়ানো শুরু করছে আলহামদুলিল্লাহ। এরপরে ওইটা থেকে আলহামদুলিল্লাহ তার তো ফুল ফ্যামিলি ওখানে এস্টাবলিশ না, সে রেফারেন্স দিয়ে আরো 7-8টা টিউশন দিয়ে দিল। আচ্ছা, এরপরে সেকেন্ড আবার পাইলাম অনেক দূরে, আমাদের সিলেটি এক বাংলাদেশি। তো ওনার আমরা তো কথা বলতে বলতে আমরা আগে আমাদের মানে গন্তব্য ঠিক করি আর কি, ঠিক করি। এরপরে তো আলহামদুলিল্লাহ এরপরে বাংলাদেশে এক সিলেটি বোন পাইছি, উনি আবার ওখানে বর্ন এবং ব্রট আপ। ওনার খুব ধার্মিক ছিল আলহামদুলিল্লাহ, ওনার আব্বা আবার আলেম ছিলেন। আমি যে কোরআন টিচার, তো ওরা বলছে তোমার আসলে অন্য কিছু পড়াতে হবে না, কোরআনটাই পড়াও, কারণ এখানে এটাই নাই আর কি, কোরআন টিচারের জন্য পাওয়া যায় না। আবার শ্রীলঙ্কানটা দুটাই, ম্যাথ ইংলিশ এবং কোরআন। তো আলহামদুলিল্লাহ ওদের মাধ্যমে আরো ওই একই এরিয়ায় বাংলাদেশি ডাক্তার কিছু ফ্যামিলি পাইছি আমরা। আচ্ছা, তো ওরা আবার সপ্তাহে 2 দিন তাদের লাগবে, একদিন হবে না, কারণ
ওদের 4টা ছেলে মেয়ে ছিল তো। আচ্ছা। এইভাবে ওরা আবার আরো 2টা ফ্যামিলি দিচ্ছে ওই একই এরিয়া। তখন মানে আমার এক জার্নিতে 3টে একই জায়গায়, এরপরে শ্রীলঙ্কার এক জার্নিতে মানে আশেপাশেই শনিবার রোববার খাবার, এরপরে শুক্রবার আর মঙ্গল মানে সোমবার খাবার হয়ে গেল এই 2 দিন। আচ্ছা। আবার পরে আলহামদুলিল্লাহ আমার মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে আমার ইনকাম চলে আসলো প্রায় উইকলি 500-700 পাউন্ডের মতো, যেটা ওইখানে ওয়েল এস্টাবলিশ মানে ভালো ফুল টাইম মানে যে লয়ারি জব করে পায় না। এটা দেখে তো আমার বন্ধু বান্ধব সবাই অবাক, তখন বললো যে ভাই এরপরে আমার আবার ডিমান্ড বেড়ে গেল ওই যে শুধু ফ্যামিলি তো টিউশনি, এখন আমি তো মানে মিনিমাম তো সময় তো সবগুলো কভার হয়ে গেছে না, এখন তো আর করা যায় না। এরপরে আমি অনেকে টিউশনিও দিচ্ছি। তারপরে আমাদের এক দাদা ছিল বুঝছেন, হিন্দু আর কি, উনি ডেন্টিস্ট, ওখানে পিএইচডি করতে গেছে আর কি। তো উনি আবার এই যে পিনাকি আছে না, পিনাকির মতো ইসলাম সম্পর্কে ভালোই জানতো। তো উনি জব পায় না, কিছু করে না, তো উনাকে আমরা উনি বলছে উনি ইসলামিক স্টাডিজ পড়ছে তো সূরা আল তারা পর্যন্ত পারে, তো উনি বলছে উনাকে একটা টিউশন দেওয়ার জন্য। আমি বললাম ভাই ম্যাথ ইংলিশ পাশাপাশি এটা পড়াতে পারবেন কিনা? বলছে পারবো। তো উনার নাম আমরা ইমরান হোসেন মানে ফিক্স করে দিছি, কারণ দাদা বেচারা প্রথম দিন গেছে, যাওয়ার পরে এখন দিদি মানে সেকেন্ডলি এসে হাসতে হাসতে বাসাতে আমি পারবো না। কেন? উনি হিন্দু তো, মুসলমান হচ্ছে। ওইটা আমার এখনো মনে আছে। আর ওই দাদার কোথায় হারিয়ে গেছে আমাদের এই দাদা, খুবই ভালো মানুষ মাশাআল্লাহ। আমাদের রুমমেট ছিল আর কি, একসাথে একই মেসের মতো থাকতাম একই বাড়িতে, প্রায় 15-20 জন মতো আমরা থাকতাম। অনেক বড় বাড়ি, ধরেন 6 বেডরুমের বাড়ি। আচ্ছা। প্রতি রুমে স্বাভাবিক যে বাংলাদেশের মেসের থাকে। তো ওইভাবেই আলহামদুলিল্লাহ পুরো লন্ডনের 6 বছরের জীবনে ওই টিউশনি করেই আমার শেষ, আর কোথাও জব করতে হয়নি। আচ্ছা, এইটা জাস্ট আপনাকে এক্সপিরিয়েন্সটা বললাম। এরপরে লন্ডন থেকে অকল্যান্ড থেকে আপনার নতুন জীবন শুরু, সিটিজেন হলেন। এখন তো আলহামদুলিল্লাহ অকল্যান্ডে আপনি খুব পপুলার এবং ভালো আছেন, এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। অকল্যান্ডের রাস্তাঘাট অনেক সুন্দর হয়, রাতের বেলায় তো ক্যামেরায় এত ভালো আসতেছে না, দিন হলে আর একটু ভালো হতো। তবে যে কোনো জায়গায় জার্নি রাতের বেলায়